কোনো কারণ ছাড়াই হঠাৎ পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়া দেশে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। যাও পাওয়া যায় তাতেও অনেক দোকানদার দাম বেশি নিচ্ছে। লিটার 2 লিটার কিছু পাওয়া যাবে যে আছে, হ্যাঁ, তীরের নাই, ফেরেশের নাই, বিভিন্ন ভালো ভালো কোম্পানির নাই, মানে ডিস্ট্রিবিউটারের কাছে মাল নাই। খোলা তেলের দাম বেশি, তারা খোলা তেল সাপ্লাই দিচ্ছে, বোতলজাত করতেছে না, এই জন্য কোনো কোম্পানি তেল দিচ্ছে না। এটা একটু তেলটা একটু সংকট। আর মোটামুটি মুদি সবকিছু ঠিক আছে। আমরা যেটা আমাদের স্টকে আছে আমরা ওটা গাড়ি বিক্রি করতেছি, স্টক শেষ, তারপর আর বিক্রি করতে পারবো না। সরবরাহ বাড়লেও শীতের সবজির বাজারে স্বস্তি ফেরেনি এখনো। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আলুর বাজারও বেশ চড়া। বিক্রেতারা জানান শিগগিরই সবজির দাম কমে আসবে। পটল আসলে আগে 80, 50, বেগুনের দাম আসলে 100, 60, 50। সবজির দাম অনেক কমে গেছে, আগের চেয়ে অনেক, আরো কমবে, সামনে আরো কমবে। নতুন চাল আসতে শুরু করায় কিছুটা কমেছে নতুন চালের দাম। তবে মিনিকেট চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। মিনিকেট বলে চলে, ওটা তো বৈশাখ মাসে আসে, তাতে এখন মনে করেন একটু আস্তে আস্তে ওটা শর্ট হইতেছে। চাইলে এখন নতুন উঠতেছে, তো আস্তে আস্তে হয়তো কমতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে সে আশা নিরাশায় পরিণত করে বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর উদ্যোগের দাবি ক্রেতাদের। গত বছর তো আমি এই বেগুন নিয়েছি 50-60 এরকম, এবারে তো 100 টাকার কমে পাচ্ছি না। ফুলকপি একটা 50 টাকা করে, কখনো শুনছেন? সীমিতের মধ্যে থাকলে সবাই জানে কেনাকাটা করে সবারই জন্য মঙ্গলজনক। শীতের সিজনে অনেক কম থাকার কথা দাম, কিন্তু সেই হিসাবে অনেক বেশি দাম। মনিটরিং এর পরও তো আমরা কোনো পরিবর্তন দেখছি না আর কি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।